তাই শুরু করছি আজকের গল্প। চার বন্ধু রাস দেখতে গেছে, ভাঙা রাস। রাস দেখে যখন বাড়ি যাচ্ছে, রাত হয়ে গেছে, অনেক রাত। তখন গঙ্গার সাইড দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছে চারজনা। আর ওর ভিতরে ভবেশ বলছে, আরে ঠাকুর তো খুব সুন্দর দেখলাম, বল তাহলে আমাদের বাড়িতে যে পুজোটা হয়, কালী পুজো, সেইখানে যদি 14 হাত কালী বানানো হয় কিরকম হবে বলতো? খুব ভালো হবে। এই গল্প করতে করতে যাচ্ছে, একজন আর বলছে, দাদা আমার খুব ভয় লাগছে। ভবেশ বলছে, কোনো ভয় নেই, আমি তো আছি। এখন ওইখানেই এক গাছে ভূত ছিল। সে ভূত দেখে চিন্তা করলো, ফাঁকা জায়গায় পেয়েছি অনেক রাতে, তোদের মজা দেখাচ্ছি। ওর ভিতরেই এক বন্ধুকে ভূতে ধরেছে। যখন ভূতে ধরেছে, তখন ওই ভবেশ, বাড়িতে তো কালী পুজো হয়, কালী মায়ের মন্ত্র জানা আছে। যখন ওই কালী মায়ের যখন মন্ত্র জপ করেছে, ওই ভূত ওখান থেকে পালিয়েছে। তারপরের থেকেই ওরা হাঁটছে, মনে হচ্ছে পিছনে কেউ যেন আসছে, মানে পায়ের নুপুরের শব্দ শুনতে পায়। মানে মা কালী ওদেরকে পিছন দিয়ে ওদেরকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। যখন ঘাটে পৌঁছে গেল, পিছন দিকে তাকিয়ে দেখে একটা ফুল পড়ে আছে, জবা ফুল, কেউ নেই। তখন ঘাটের মালিককে বলল যে, তোমরা এত রাতে, মালিক বলছে, এত রাতে কোত্থেকে এসছো? ঘাটের মালিককে বলছে তাড়াতাড়ি নৌকায় ওঠো, এই জায়গাটা ভালো না। নৌকার মালিককে সব বলছে তোমাদের মা তারাই বাঁচিয়েছে, এখানে ভয়ঙ্কর ভূত আছে, মা তারা তোমাদের বাঁচিয়েছে। যাই হোক, ভবেশ বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে সকালবেলা ওর মা বলছে, হ্যাঁ রে ভবেশ, আমাদের তো বাড়ির পুজো চলে এলো, কি করবি বাবা, কাজে কর্মের যা পরিস্থিতি, পুজো চলে এলো, অনেক তো খরচার দরকার। বলছে, হ্যাঁ মা, দেখছি কি করা যায়। বন্ধুদেরকে বলল, বন্ধুরা বলছে, তোদের বাড়ির পুজো যখন আমরা টাকা দেবো, অসুবিধার কি আছে? বলছে, না রে, সেটা তোমার ব্যক্তিগত পুজো, আমি লোকের কাছ থেকে টাকা নিতে পারি না। এই কথার পরে ভবেশ বেরিয়ে গেল কাজ খুঁজতে। সারাদিন কাজ খুঁজেছে, কোনো জায়গায় কাজের কোনো সন্ধান হলো না। বাড়িতে এসে ওর মাকে বলছে, মা কোনো জায়গায় তো কাজের ব্যবস্থা করতে পারলাম না, তাহলে কালকে আমি সব জায়গায় খুঁজে বেড়াবো, সারাদিন চেষ্টা করবো, দেখি যদি কোথায় কাজ পাই। ভবেশকে ওই দিনকার রাতের বেলায় স্বপ্ন দেখায়। ভবেশ, এ ভবেশ, বাবা তুই তো আমাকে বলেছিলি বড় রূপে পুজো করবি, কোথায় আমাকে বড় রূপে পুজো করবি না? আমি বড় রূপে তোর কাছ থেকে পুজো খাবো। ভবেশ লাফ দিয়ে উঠেছে ঘুম থেকে। হ্যাঁ, আমি তো কথা বলেছিলাম। ভবেশ সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে কাজে বেরিয়ে পড়লো কাজ খুঁজতে কোনো জায়গায় কাজ পাচ্ছে না। এইদিকে ভবেশের মা বাড়িতে ঠাকুরের সামনে মাথা ঠোকাচ্ছে, বলছে, মা তোমার তো পুজো চলে এলো, মা ছেলেটাকে একটা ব্যবস্থা করে দাও, মা কোনো না কোনো একটা ব্যবস্থা, কাজের ব্যবস্থা করে দাও। এইদিকে ভবেশ কাজ খুঁজে না পেয়ে হতাশ হয়ে চার দোকানে এসে বসে আছে। একটা বাচ্চা মেয়ে এসে ভবেশকে বলছে, দেখো না, এই একটা কাগজ দিয়ে আমি দোকানে দোকানে বলছি আমাকে খাবার দাও, কেউ আমাকে একটা খাবার দিচ্ছে না। তখন ভবেশ বলছে, হ্যাঁ রে বোকা মেয়ে, একটা কাগজের টুকরো দিয়ে খাবার দেয়? এ দোকানদার, একে দুটো ভালো বিস্কুট দাও, তুমি কাগজের টুকরোটা আমাকে দাও, আমি তোমাকে বিস্কুট দিচ্ছি। কাগজের টুকরোটা ভবেশ নিয়ে দুটো ভালো বিস্কুট কিনে দিল। বিস্কুট দুটো পাওয়ার পরে পিছন দিকে তাকিয়ে দেখে ভবেশ আর নেই। ভবেশ চিন্তা করলো, ব্যাপার কি, বিস্কুট দিলাম আমি, দেখতে পাচ্ছি না। এখন ওই কাগজটার দিকে তাকিয়ে দেখি একটা খবরের কাগজ, কাগজে লেখা আছে ঝুট কলে ম্যানেজারের পদে একটা লোকের দরকার। ভবেশ এইটা দেখে তো লাফিয়ে উঠেছে, আরে এখানে তো বিজ্ঞাপন দেয়া আছে। সঙ্গে সঙ্গে ভবেশ বাড়িতে গেল। বাড়িতে গিয়ে মাকে বলল, মা আমার নিশ্চয় কাজ হবে, দেখো এইখানে একটা মেয়ে খাবার চেয়েছিল, আমি তাকে খাবার দিয়েছি, এই কাগজটা আমায় দিয়ে গেছে। বলছে, মেয়েটা দেখতে কিরম ছিল রে, পায়ে কি আলতা ছিল? বলছে, হ্যাঁ মা, একদম টুকটুকে আলতা পরা ছিল। জয় মা, জয় মা, মা তোর দিকে তাকিয়েছে, তুই যা, দেখবি তোর কাজ হয়ে যাবে। সেইটা নিয়ে যখন গেছে ঝুট মিলে, সেখানে গিয়ে তার ম্যানেজারের পদে চাকরি হয়ে যায়। তারপরের থেকে 14 হাত মায়ের মূর্তি তৈরি হয়।
তৈরি করে বাড়িতে পুজো হয়। সে মায়ের মূর্তি আপনারা অনেকেই দেখেছেন, নৈহাটিতে বড় মায়ের মূর্তি, সেখানে তার পুজো হয়। দূর দূর থেকে লোক আসে, মায়ের নাম ছড়িয়ে যায় সব জায়গায়। আজকের গল্পটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার করবেন, কেন একটা ভিডিও করি জানেন তো, কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করি। দেখুন আমার বাড়ির থেকে আমি অনেকটা দূরে এসেছি এই ভিডিওটা করার জন্য, শুধু এই বন্ধুদের একটা ভালোবাসা পাওয়ার জন্য। আর আমার ভিডিওতে বিশেষ করে আপনারা খেয়াল করবেন, কিছু না কিছু আপনাদের একটু অভিজ্ঞতা বাড়লেও বাড়বে। বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, আপনারা একটু লাইক শেয়ার করবেন, এই ভাইটাকে একটু সাপোর্ট করবেন। জয় হরিবল। আমার হরিভক্ত ভাইরা, কৃষ্ণ ভক্ত ভাইরা সকলেই ভালো থাকবেন। নমস্কার, আমি রাখছি ভিডিওটা এখানেই। আবার আগামীকাল দেখা হবে সকালবেলা।